প্রাণের স্পন্দন আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠার প্রত্যয়ে দীপ্ত কাফেলা, সৎ ও যোগ্য নেতৃত্বের অনন্য প্রচেষ্টা এবং পরিশ্রম চালিয়ে যাওয়া সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কামিলপুর কর্তৃক আয়োজিত কামিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ময়দানে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি, ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি আব্দুস সামাদ ভাই, দায়িত্বশীল বৃন্দ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বৃন্দ, ওলামাই কেরাম, ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাউন্ড সিস্টেমের কারণে দূর দূরান্ত থেকে যারা শুনছেন, মা বোনেরা শুনছেন, অমুসলিম ভাই বোনেরা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও প্রবাস থেকে যারা শুনছেন, যারা শুনবেন, যারা দেখছেন, যারা দেখবেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আমাকে কানে কানে একজন দিনী ভাই বললেন, ভাই মন খুলে বলবেন, এখন তো আমরা সাথী। আমি মুচকি হাসছিলাম। হাসি পেয়েছে এ কারণে, আল্লাহর শুকরিয়া, কারণ যখন আমাদের গলা, আমাদের কণ্ঠ, আমাদের আওয়াজকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে, বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে, তখনও যাদের আওয়াজ বন্ধ হয় নাই আমরা কথা বলার চেষ্টা করেছি। অনুকূল পরিস্থিতি পেয়েছি মানে আলাদা একটা সুযোগ, আমি কখনোই এটা মনে করি না। প্রতিকূলতার মাঝেও যারা প্রকৃত ইমানদার, কলিল হক ওয়াইন কানা মুররা, আল্লাহ রাসূল বলেছেন সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। তো প্রতিকূলতার মাঝেও বাধার পাহাড় মারিয়ে যে কাফেলা এগিয়ে চলেছে, আমরা সেই কাফেলারই সঙ্গী সাথী। সেই হিসাবে 15.5 বছর জগদ্দল পাথরের মতো চেপে বসা জুলুমতন্ত্র আমাদের উপর ছিল, সেই সময়ও আমরা বলিষ্ঠভাবে হকের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, এখনো বলছি। ভবিষ্যৎ আমরা জানি না, পরিস্থিতি অনুকূল থাকতে পারে, প্রতিকূল হতে পারে। আল্লাহর গোলামি যারা করে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় লালিত হয়, যারা রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে পথ চলার চেষ্টা করে, যারা সাহাবায়ে কেরামকে অনুপ্রেরণার উৎস মনে করে তাদের পথে চলার চেষ্টা করে, যুগে যুগে আল্লাহ তার রাসূলের সেই নির্দেশনাকে যারা অনুসরণ করেছেন, সেই পথকে যারা অনুসরণ করে, এরা বাতিলের রক্ত চক্ষু পারোয়া করে কখনোই ঈমান বিক্রি করতে জানে না, সাহস হারিয়ে যেতে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গণবিপ্লবের মাধ্যমে আমাদেরকে উন্মুক্ত ময়দান দান করেছেন, উন্মুক্তভাবে বাক স্বাধীনতা নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা এই গণবিপ্লব সফল করার জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, মর্যাদা বুলন্দ করুন। আত্মীয় স্বজন, পরিবারের সদস্য এবং পরিচিত জন, কাছের মানুষেরা যারা কষ্টে আছেন, তাদের জন্য শোকাহত, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সবরে জামিল, হায়াত তৈয়বা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আহত যারা এখনো চিকিৎসাধীন, যারা কষ্টে সময় পার করছেন, আল্লাহ তাআলা সেই সব আহত ভাইদের, বোনদের সুস্থতা নিয়ামত দান করুন। এবং যারা চিরতরে পঙ্গু হয়ে গেলেন, চোখ হারালেন, পা হারালেন, হাত হারালেন, তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠা সহজ নয়। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, বাকি জীবনটুকু যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে, স্বস্তির সাথে জীবন পরিচালনা করার তৌফিক দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি কামিলপুরবাসীকে কৃতজ্ঞতা জানাই, দক্ষিণ ভাগ ইউনিয়ন জামাতকে কৃতজ্ঞতা জানাই,
উপজেলা জামাতের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের আন্তরিকতা অক্লান্ত পরিশ্রমে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে আমরা একসাথে গোটা উপজেলাবাসীকে একত্রিত করছি না। অধিকাংশ জায়গাগুলোতে ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে যেই জাগরণ দেখতে পাচ্ছি, একত্রিত করলে তো অনেক বড় মাঠ বড় লেখায় খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, সময় সুযোগের প্রয়োজনে সেই সব বড় সমাবেশ হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি দৃষ্টিভঙ্গি দিয়েছেন আমাদেরকে এখন ইনডোর প্রোগ্রামেই একটু খোলামেলা মাঠে বড় ময়দানে না গিয়ে আপাতত ইনডোর প্রোগ্রাম করার চেষ্টা করতে হবে। আর যখন নির্দেশনা আসবে তখন আমরা ইনশাআল্লাহ শুধু ইনডোরের মধ্যে আবদ্ধ থাকব না, আমরা চেষ্টা করব আউটডোর প্রোগ্রাম খোলা ময়দানেও আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমি আপনাদের সামনে রাসূলের জীবন আদর্শের দিক তুলে ধরার জন্য কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে কারিমা বাছাই করে নিয়েছি। এই আয়াতকে সামনে রেখে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় প্রাসঙ্গিক কিছু কথা আল্লাহ তাআলা তৌফিক দিলে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের 61তম এই সূরার 9ম আয়াতে কারিমায় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন যাতে তিনি সকল দ্বীনের উপর তাকে বিজয়ী করতে পারেন, বিজয়ী করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে হিদায়াত এবং সত্য দ্বীন, সত্য জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এর মাধ্যমে রাসূলকে দায়িত্ব দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই দুনিয়াতে যত ধরনের তন্ত্র মন্ত্র আছে, মানব রচিত যত মতবাদ আছে, যত ধরনের চিন্তা ভাবনা আছে, মানুষকে বিভিন্নভাবে যারা আহ্বান জানানোর মাধ্যমে দিগ্ভ্রান্ত করছে, পথ হারা করছে, মিসগাইড করছে, তাদেরকে যেন সত্য পথে আনার পাশাপাশি ইসলামটাকে গোটা দুনিয়াতে সব জায়গায় শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারেন, ইসলামকে যেন এস্টাবলিশ করতে পারেন, ইসলামকে যেন প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর দ্বীনকে যেন প্রতিষ্ঠা করতে পারেন, এই দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাসূলের জীবনটা বিস্তৃত, সুবিশাল, অতুলনীয়, শাশ্বত, চিরন্তন জীবন আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আমাদের জানা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনই রয়েছে সর্বোত্তম আদর্শ। জীবন আদর্শ তো অনেক বিশাল, অনেক বড়। ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কূটনৈতিক জীবন। আমরা আজকে সকল বিষয়ে আলোচনা করার সুযোগ পাব না। আমরা সেই দিকটা তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা অন্যতম যে উদ্দেশ্য সূরা সাফের 9 নম্বর আয়াত এবং একাধিক আরো আয়াতে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। তিনি তার নবীকে কেন প্রেরণ করলেন? 1 নম্বরে তার সাথে দিয়েছেন হিদায়াত। তিনি হুদা দিয়েছেন, বিল হুদা, হেদায়াত তাকে দিয়েছেন যেন জাতিকে তিনি গাইডলাইন দিতে পারেন, পথ প্রদর্শন করতে পারেন, সঠিক পথ চিনিয়ে দিতে পারেন। আর দ্বিতীয়ত ওয়া দীনিল হক, আর সত্য দিন। দিন মানে যারা মনে করি ধর্ম, রিলিজিয়ান, তারা আসলে সঠিক ব্যাখ্যা, সঠিক মর্মার্থ, সঠিক অর্থ বিশ্লেষণ করতে পারছি না কিংবা উপলব্ধি করতে পারছি না। হ্যাঁ, অন্যান্য ধর্মের সাথে তুলনা করলে ইসলামটা একটা ধর্ম, কিন্তু ইসলাম নিছক একটা রিলিজিয়ান, নিছক একটা ধর্ম নয়, বরং এটা হলো কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা।
তাও যেন জীবন ব্যবস্থা নয়, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবতার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে আমি হেদায়েতের বিষয়ে একটা নেগেটিভ কথা বলতে চাই। আমরা চেষ্টা করতে পারি, নবী রাসূলুল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের মালিক কিন্তু একজন। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? কথা বলেন না, কে? এই যে 15.5 বছরে কারা হেদায়েতে আছে কারা হেদায়েতে নাই, চূড়ান্ত ফয়সালা আল্লাহর। কিন্তু বাহ্যিকভাবে আসলেই কারা হেদায়েতে ছিল, 5 আগস্টের গণবিপ্লবের মাধ্যমে তাদের একটা পরিসংখ্যান আমাদের চোখের সামনে প্রুভড, প্রমাণিত। বলেন আলহামদুলিল্লাহ। কিছু লোক লেবাসধারী, কিন্তু তারা কেমন হেদায়েতের উপর ছিল তাদের পরিচয় আমরা জানলাম। 5 আগস্টের পরে লোকেরা আলোচনা করছিল শেখ হাসিনা আপা পালাইলেন, ওনার বড় বড় নেতারা পালাইলেন, আবার অনেকে পালাতে গিয়ে ধরা পড়লেন। কিন্তু অবাক হয়ে বললেন, কিন্তু বায়তুল মুকাররমের খতিব পালালেন, এটা তো মেনে নেওয়া যায় না। যখন সমালোচনা তুঙ্গে, তখন মুফতি সাহেবের ঘুম ভেঙেছে, লজ্জায় পড়ে গিয়েছেন। গত জুমাবারে উনি সাঙ্গ পাঙ্গ নিয়ে বোঝাতে চাইছিলেন আমি পলায়ন করি নাই, আমি এখনো আছি। গোপালগঞ্জের কিছু চেলা চামুন্ডা নিয়ে বাইতুল মুকাররমে রক্ত ঝরিয়ে আপত্তিকর আচরণের মধ্য দিয়ে তিনি আগে যে জালেমদের দূষর ছিলেন এটাই প্রমাণিত হয় নাই, নিজেই একজন জালেম তা প্রমাণিত হয়েছে। কথা সবাইকে নিয়ে বলতে চাই না। নির্বাচনের পরে 11 জানুয়ারি জফরপুরে একটু সামান্য কথা বলছিলাম আরেকজন আলেমধার নামধারী লোকের উপরে, নলুকের ব্যাপারে। আর চেতনাবাদীরা, ওনার ভক্তরা কি যে হুমড়ি খাইয়া পড়ছিল। এখনো যে তারা ক্ষতি করতে পারবে না ব্যাপারটা এরকম না, তাদের ভালো ভালো অবস্থা আছে, মাশাআল্লাহ, খারাপ না। তা আমি বলবো অন্ধ আনুগত্য পরিহার করুন। উনিও তো বলেছিল চেয়ার চাইরা, টিকিট চাইরা, ক্ষমতা লোভী আমরা নই, কিন্তু চান্স পাওয়ার পরে কয় এই ক্ষমতা ছাড়া যাবে না। কারণ তাদের স্বপ্ন ছিল জামাত ইসলামী করো, মাইর খায়া সারা জীবন মরবা, শিবির করো, তোমার আশ্রয় প্রশ্রয় নাই। আমরা এমন এক আপা পেয়েছি, উনার শারীরা চলে এমন ক্ষমতা 2041 সাল পর্যন্ত ক্ষমতা নিশ্চিত, আগামী তো মন্ত্রী হওয়া নিশ্চিত। কত স্বপ্নে বিভোর ছিলেন, কিন্তু ঘুম ভাঙার পরে দেখা যায় ক্ষমতা নাই। আপা 45 মিনিট আগেও জানতেন না উনি যে পালাবেন, সাগরেদরা জাম নেবে কেমনে। উনি অবশ্য পাশাপাশি আছেন, কোন বর্ডারে আছেন জানি না, চট করে ঢুকে যেতে পারে। আমরাও বলি ঢুকে যান। আপনি 15.5 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। 13 সালের 5 মে আলেমদের রক্ত ছড়িয়েছেন, আয়নাঘর তৈরি করে নির্মম পাশবিক নির্যাতন চালিয়েছেন, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আপনাকে এই সব দুনিয়াতেই বুঝে নিতে হবে। আব্দুল বাসিত ভাই, ফাঁসি দিয়ে হবে না। ফাঁসি কি যথেষ্ট? ফাঁসি ঝুলালেন, মরে গেল 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের মধ্যে, হবে না। মানুষকে তিলে তিলে এত কষ্ট দিয়েছে ডাইনিকে, এমন পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, শারীরিক মানসিক সার্বিক তিলে তিলে মানসিক আর শারীরিক নির্যাতন সে সহ্য করতে করতে এরপরে তার প্রস্থান আমরা কামনা করি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। লেবাস গ্রহণ করলেই হেদায়েত পাওয়া যায় না। দেখুন, হেদায়েতের মালিক আল্লাহ। আমরাও যে হেদায়েতের পথ থেকে বিচ্যুত হবো না এর গ্যারেন্টি নেই। এই জন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন,
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন। যখন পথের দিশা দিয়েছো আল্লাহ, তখন বিপথে তুমি নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। যখন পথের দিশা দিয়েছো আল্লাহ, তখন বিপথে তুমি নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। ঈমান যখন দিয়েছো আল্লাহ, ওমরের মতো দাও, বিনিময়ে তার যদি নিতে চাও জীবন দিয়ে দাও। এই তো আমার পরম চাওয়া, তাগুতের পথে কভু নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরা কাসাস 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত করতে পারবে না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে হেদায়েতের পথে আনতে পারেন। সুবহানাল্লাহ। কে সত্য পথে আসবে সে সম্পর্কে তিনি অধিক অবগত, তিনি বেশি জানেন। সুবহানাল্লাহ। আবু তালেব কত মায়া আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের কত ভালোবাসা ছিল তার জন্য, কিন্তু চাচাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অনেক চেষ্টা করেও কালেমা পড়াইতে পারেন নাই, কারণ তিনি ভালো ছিলেন, চরিত্র সুন্দর ছিল, শুধু কালেমাটা পড়লেই তার জান্নাতে যাওয়া যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ইদুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। তাহলে পথভ্রষ্ট আল্লাহর ইঙ্গিতে হতে পারে, এমন ভাবে নিজেকে গড়ে তুলতে হবে, এমন ভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত বঞ্চিত না করেন, হেদায়েতের পথে তিনি যেন রাখেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া কায়েম মনোবাক্যে করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আল্লাহ রাসূলকে পথ নির্দেশনা দিয়ে, হিদায়াত দিয়ে, গাইডলাইন দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর মূলত এই গাইডলাইনটা কি? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের সেই বাণীটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জামানা এসেছিলেন, সেই জামানার পরিচয় আমাদের জানা, জাহিলি জামানা। মানুষের চরিত্র, নৈতিকতা, আদর্শ বলতে কিছুই ছিল না, তাদের নৈতিকতা একেবারে অধঃপতিত ছিল। সেই হেদায়েত বঞ্চিত মানুষের মাঝে আল্লাহ রাসূলকে প্রেরণের মধ্য দিয়ে তাদেরকে হেদায়েতের আলোয় আল্লাহ রাসূলকে আলোকিত করার, রাস্তা দেখানোর দায়িত্ব দিলেন। হেদায়েত দিয়েছেন আল্লাহ, কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সরাসরি প্র্যাকটিক্যাল তিনি বাস্তব জীবনে আল্লাহ রাসূল গাইডলাইন দিয়েছেন, আর কিতাবের মাধ্যমে পথ নির্দেশনাগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এসেছে। আল্লাহু আকবার। একটার সাথে আরেকটার মেলবন্ধন আছে। কোরআন আমাদের হেদায়েতের কিতাব, এটা যেভাবে সত্য, একইভাবে সেই কোরআন থেকে হেদায়েত দিতে হলে রাসূলের জীবন জানা, বোঝা, মানা অপরিহার্য। একটা থেকে আরেকটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী আমাদের আপা, কুখ্যাত আপার অন্যতম উপদেষ্টা দরবেশ সালমান এফ রহমান, তো সে তার এক বক্তৃতায় বলেছিল, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। আবার বাড়াবাড়ি করতে করতে গিয়ে ওই গোমরা লোকটা বলেছিল, কোরআনে কিছু ভুল আছে। নাউযুবিল্লাহ। দেখুন কত বড় কপাল পোড়া, কোরআনে ভুল আছে, কত বড় সে সহিহ হাদিস গ্রহণকারী হইছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
তো এত হাদিসের, সহি হাদিসের মান্যকারী, আনুগত্যকারী পলায়ন করার সময় দরবেশ দাদা বাবু হয়ে পালানোর চেষ্টা করলেন। ক্লিন শেভ, ক্লিন শেভ, একেবারে সফান সফা। আর আমাদের রাহবারদেরকে যারা বিদায় করতে চেয়েছে, এরা চাইলে পলায়ন করতে পারত। এমনকি বিদেশে যারা ছিলেন তারা দেশে এসে, শহীদ বীর কাশেম আলীর মতো লোক যুক্তরাষ্ট্রে ছিলেন, তাকে অনেকেই বলেছেন ওয়েল উইশার আইসেন না, ফাঁসির মঞ্চে আপনাকেও দিয়ে দেবে। বলছে কোন সমস্যা নাই, হায়াতে মৌতের মালিক কে? আওয়াজ বাড়ি বলুন কে? ওরা পালানোর রাস্তাও পাচ্ছে না। আর আমাদের দায়িত্বশীল ইসলামী আন্দোলন যারা করে, সুযোগ থাকার বড় হাসিবুকে ফাঁসির মঞ্চকে বাছাই করেছে, কারাগারকে গ্রহণ করেছে, নির্যাতনকে গ্রহণ করেছে, বন্ধুত্ববরণকে গ্রহণ করেছে, রিমান্ডকে গ্রহণ করেছে, আয়নাঘরকে মেনে নিয়েছে। ইসলামের পথ, ইসলামী আন্দোলনের পথ থেকে পিছনে সরে যায় নাই। সুতরাং আল্লাহ রাসূল এই জাহিলি জমানার নিকৃষ্ট মানুষগুলোকে এমন ভাবে গড়ে তুললেন, খায়রুকুম ফিল জাহিলিয়া খায়রুকুম ফিল ইসলাম। জাহিলি জমানায় জাহিলিয়াতের দিক থেকে যারা ছিল শ্রেষ্ঠ, ইসলামের আলোকচ্ছটায় তারা উদ্ভাসিত হওয়ার পর তারা এত উন্নত চরিত্রের অধিকারী, এত যুক্ত ইমানের অধিকারী, কিয়ামত পর্যন্ত একজন সাহাবীর সাথে সকল মুসলমানের ইমান আমলকেও তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সরাসরি যারা সার্টিফিকেট অর্জন করেছেন, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তাদের সাথে কারো তুলনা করা চলবে না। সুবহানাল্লাহ। সেই অন্ধকার থেকে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কিতাব নাযিল করে গাইডলাইন দিয়ে হেদায়েতের পথ দেখিয়েছেন। আমরা যারা রাসূলের উম্মত, আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে এবং সেই হেদায়েতের আলো যারা অন্ধকারে এখনো ডুবে আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমরা প্রতিকূলতার কারণে সবার কাছে যেতে পারি নাই, সবাইকে আমরা কথা শোনাতে পারি নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর রহমতে এখন সবাই আমাদের কথা শোনার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। সামনে বড় একটি পূজা আছে, এই পূজাকে শরীক হওয়ার মধ্য দিয়ে, পূজায় শরীক হয়ে তাদেরকে উৎসাহ দেয়া নয়, বরং তারা তাদের ধর্মটাকে যেন, তাদের ধর্মীয় চর্চাটাকে যেন, পূজাটাকে যেন নীরবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পালন করতে পারে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে, কেন্দ্রীয় দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে দেশের সব জায়গায় এই মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে, দেশের সব জায়গায় যেন সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম নিরাপদে পালন করতে পারে। সিলেট নগরীর যত মন্দিরের রেসপন্সিবল আছেন, দায়িত্বশীল আছেন, সভাপতি সেক্রেটারি, প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা যে নামই থাকুক, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে নিয়ে 1 অক্টোবর একটা সুন্দর এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময়ের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী। এই মত বিনিময়ের মাধ্যমে অমুসলিম ভাইদের কাছে, হিন্দু ভাইদের কাছে জানতে চাওয়া হবে কোথায় কিভাবে আপনাদের হেল্প করা লাগবে আমাদের বলুন। কারণ আমরা যখন মিডিয়ায় আমাদের কথাগুলো প্রচারিত হয় নাই, আমাদের মেসেজগুলো দুনিয়াব্যাপী যায় নাই, আমরা সীমাবদ্ধ একটা গণ্ডির মধ্যে ছিলাম, জুলুমতন্ত্রের মধ্যে ছিলাম। এবার যেহেতু সবাই কথা বলার সুযোগ পেয়েছে, 5 আগস্টের পরে টানা 4 দিন গোটা দেশে মন্দির, বড় বড় মন্দিরগুলো পাহারা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা। আমরা হিন্দু বিদ্বেষী, আমরা বৌদ্ধ বিদ্বেষী, আমরা খ্রিস্টান বিদ্বেষী, এগুলো বলে তাদের ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে আমাদের বঞ্চিত করা যাবে না। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী, সোনার, স্বস্তিদায়ক একটা বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, সতর্ক বার্তা হচ্ছে বেশি উদারতা দেখাতে গিয়া নিজের আদর্শ জলাঞ্জলি দেওয়া যাবে না, আদর্শ থেকে দূরে থাকা যাবে না, সিকিউরিটি দেওয়া যাবে, তাদেরকে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করা যাবে, পূজায় অংশগ্রহণ করা যাবে না। এতে অমুসলিমরা নারাজ হওয়ার কিছু নাই।
আবার আপনাদেরকে আমরা কি বলি কুরবানি ঈদের সময় গরু জবাই করব, কাছে থাকুন? এটা তো বলি না। ঈদুল ফিতরে ঈদগাহে শরীক হন, এটা তো বলি না। আপনারা আপনাদের ধর্ম পালন করুন, আমরা আমাদের ধর্ম পালন করব। স্লোগান এটা নয় যে ধর্ম যার যার উৎসব সবার, স্লোগান এটা নয়। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। যার যার ধর্ম পালন করুন। প্র্যাকটিসিং রিলিজিয়াস পারসন আপনি হন, এটা আপনার জন্যই কল্যাণকর। কোন ধর্ম মানুষকে অনৈতিকতা শেখায় না, চরিত্রহীনতা শেখায় না, আদর্শ মানুষ রূপে গড়ে তোলার চেষ্টা করে। আর আমাদের সে আদর্শ হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত হতে চাইলে আল্লাহ তাআলা মনোনীত দিন ইসলামকে গ্রহণ করতে হবে। তাহলে এক নাম্বার, আল্লাহ রাসূলকে হেদায়াত দিয়ে, হেদায়েতের দিক নির্দেশনা দিয়ে, গাইডলাইন দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সেই দায়িত্ব পালন করে গিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথমে 3 বছর গোপনে, এরপরে মক্কায় 10 বছর প্রতিকূলতার মাঝেও আল্লাহ রাসূল সেই দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, হেদায়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কখনো তাকে মারার জন্য গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়েছে। তিনি সিজদায় অবনত হওয়ার পরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে, ভারী বস্তু চাপিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র হয়েছে। শিবি আবু তালিব আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরামকে কম বেশি 3 বছর কারারুদ্ধ রাখার মাধ্যমে, কারাবন্দী রাখার মাধ্যমে কষ্ট দিয়ে দিনের পথ থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, হিজরত করতে হয়েছে আল্লাহ রাসূলকে। এরপরও 10 বছর প্রতিকূলতার মাঝেও সেই সত্য সুন্দর হেদায়েতের বাণী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম পৌঁছে দিয়েছেন, এক মুহূর্তের জন্য থেমে যান নাই। হিজরত করেও সেটা সফলতার দ্বারপ্রান্তে উপনীত হলো। মদিনায় গিয়েও সেই সফলতার মুখ দেখা গেল, ইতিবাচক সাড়া পাওয়া গেল। এরপরে আবার 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, আসলেন। সহজ কথায় হিদায়াতের বাণী অনুকূল কিংবা প্রতিকূল সব জায়গাতেই আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম উচ্চকিত রেখেছেন, এক মুহূর্তের জন্য থেমে থাকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তায়েফে রক্ত দিয়েছেন, বারবার অজ্ঞান হয়েছেন, এই কথা সত্য। বন্দী ছিলেন 3 বছর, এই কথা মহা সত্য। হিজরত করতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, এই কথা মহা সত্য। কিন্তু দিনের পথ থেকে সরে যান নাই, এটাও সত্য। আল্লাহু আকবার। সুতরাং আমরা যেন সেই হেদায়েতকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। দ্বিতীয়ত, আল্লাহ রাসূলকে যেই অনিন্দ সৌন্দর্য দান করেছেন, ওয়া দীনিল হক, সত্য সুন্দর আসল দিন দান করেছেন, সেই দিনটার পরিচয় আমরা অগণিত আয়াতে কারিমায় পাই। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এবং আলে ইমরানের 1 সূরার 85 নম্বর আয়াতে কারিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ জাতির সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালু মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইসলাম আল্লাহ তাআলা মনোনীত করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিনকে অনুসন্ধান করবে, বুঝার চেষ্টা করবে, গ্রহণের চেষ্টা করবে, তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। এটা অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। আর যেই কাজটা করবে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। ইসলাম পাওয়ার পরে কেউ আর অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে? কথা বলেন না, গ্রহণ করা যাবে? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, গ্রহণ করা যাবে? আমাদের দেশের লোকেরা বলেন 90% মুসলমান, 92% মুসলমান, কিন্তু ইসলাম চর্চার খবর নেই। বড় বড় দলের বড় বড় নেতারা নাম বলে মুসলমান, কিন্তু ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি শুনলে মনে হয় আপাত মস্তক নাস্তিক। মনে হয় এদের মধ্যে স্পষ্ট মুনাফিকের আলামত রয়েছে। কিভাবে আমরা উপলব্ধি করি? কিভাবে আমরা এটা বুঝবো? ইসলামটাকে কেউ গ্রহণ করলে এটাকে আংশিক গ্রহণ করলে চলবে না।
মাওলানা ইসলাম উদ্দিন হাফিজাহুল্লাহ তিনি এই কথাটা বলেছেন, গ্রহণ করলে ইসলামকে কমপ্লিটলি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণ রূপে। তিনি এই আয়াতে উল্লেখ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানবা কিছু ছেড়ে দেবা না। যার কারণে দেখবেন কিছু নেতারা বলে রাজনীতির সাথে কোরআনের আবার কি সম্পর্ক। এরা রাজনীতির সাথে কোরআনকে আলাদা রাখতে চায়, কোরআন আর রাজনীতি আলাদা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নির্দেশনার বিপরীত কোনো কিছুকেই আমরা গ্রহণ করব না। আল্লাহ রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন ওইটাকে আমরা আঁকড়ে ধরব। আল্লাহ রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। সুতরাং ইসলামটাকে ভালো করে বুঝতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম অনন্য আদর্শ রেখে গিয়েছে। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আইডিওলজি কোনো মুসলমানের হতে পারে না। সেকুলারিজম বলেন, সোশ্যালিজম বলেন, আর এইরকম যত ইজম, মানব রচিত যত মতবাদ, আপনি যদি মুসলমানের সন্তান নিজেকে দাবি করেন, মানব রচিত সকল মতবাদকে লাথি মেরে পিছনে ফেলে ইসলামের দিকেই জাতিকে ছুটে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির নাম প্রকাশিত হওয়ার পরেই বড় বড় বুদ্ধিজীবীদের মাথা খারাপ। এবার সেক্রেটারির নাম প্রকাশের পরে বুদ্ধিজীবীদের সেলাসা মুন্ডার পর্যন্ত টেনশনে অবস্থা খারাপ। দুই নাম শুনেই কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা করুন, গোটা বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসের উল্লেখযোগ্য চিত্র সময়ের ব্যবধানে প্রকাশিত হবেই হবে ইনশাআল্লাহ। তবে অতি আবেগে সংগঠনের দৃষ্টিভঙ্গির বাহিরে ফেসবুকিং, পোস্ট করা, শেয়ার করা, লাইক করা, ফেক কোন নিউজের পিছনে ছোটা সচেতন ইন্টেলেকচুয়াল আদর্শবাদী দলের কোন কর্মীর বৈশিষ্ট্য নয়। যেসা খবর পাইলেও শেয়ার বা নিউজ হয়ে গেছে, এখানে ফেক নিউজ। সাম্প্রতিক সময়ে দেখছেন আপনার এক পোস্টার বাড়াইয়া আমিরে জামা সরমুনাই ফির সাহেব সব রেখানো করিয়া প্রচার চালাইয়া আমরার দায়িত্বশীল হলে শুদ্ধা সালাউক্কা প্রচার, এলা ঐক্য দরকার, অথচ এই ধরনের কোনো প্রোগ্রাম ছিলই না। কি এগুলোর মানে কি? অতি আবেগে আপনার পক্ষ থেকে আপনি কোন সিদ্ধান্ত নেবেন না, যতটুকু জানবেন সেটাকেই গ্রহণ করবেন। এবার অনেকেই বুদ্ধিজীবীরা আমাদেরকে পছন্দ করেন, অনেকে বলছেন এরকম প্রকাশের দরকার ছিল। 15.5 বছর শুধু নয়, এর আগেও বিভিন্ন সময় আমাদের কণ্ঠকে স্তব্ধ রাখা হয়েছে, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। আজকে এই গণবিপ্লবের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে থাকা নাস্তিক আদর্শবাদী মানুষদের দুশ্মন কিছু লোকেরা কিছু চক্রান্ত করে নাস্তিকদের চিন্তা চেতনাকে ক্যাম্পাসগুলোতে বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশে এই সব কখনোই মেনে নেওয়া যাবে না। ছাত্র রাজনীতি খারাপ দিকগুলো আমরা কখনোই গ্রহণ করব না, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে যারা গড়ে উঠেছেন, যত দলের নেতা আছেন, অধিকাংশ নেতারাই কিন্তু ছাত্র জীবন থেকে ট্রেন্ড আপ, ছাত্র জীবনের ট্রেনিংকে কাজে লাগিয়ে তারা আজকে বাস্তব জীবনে বড় বড় নেতা তৈরি হয়েছেন। সুতরাং ছাত্র রাজনীতি, কলুষিত ছাত্র রাজনীতি আমরা চাই না। ছাত্র রাজনীতির নামে এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, বুয়েট সহ, আবরার ফাহাদের মতো মেধাবী নিরপরাধ ছাত্রদেরকে নির্যাতন করে করে যেভাবে হত্যা করা হয়েছিল, ছাত্র রাজনীতির নামে এরকম সন্ত্রাসী রাজনীতি আমরা সমর্থন করি না। সাম্প্রতিক সময়ে একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে, তরুণকে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এটা খুবই পাশবিক, খুবই অমানবিক, সমর্থনযোগ্য নয়। ইতিমধ্যেই সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। আমরা বলবো এর সাথে যতজন যুক্ত আছে, সে যে দলেরই হোক, এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, ছাত্র রাজনীতি সংস্কার করুন। এখন বললেন আমরা সবাই স্বাধীন,
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কথা বলতে যদি না পারে, বুঝতে হবে স্বাধীনতা এখনো আসে নাই। যদি প্রকৃত স্বাধীনতা পুনরুদ্ধার সবাই মিলে করেছি, এই সেন্স সবার মাইন্ডে গ্রো করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়, নগর, বন্দর, গ্রামগঞ্জ সব জায়গায় যার যার অধিকার নিয়ে স্বাধীনভাবে তার মতাদর্শ নিয়ে সে কাজ করবে। তাহলেই বোঝা যাবে আমরা সত্যিকার স্বাধীনতার সুবাতাস পেয়েছি ইনশাআল্লাহ। ছাত্র শিবির নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। রুমমেটরা কয়, সে যে শিবির জানতামই না, একসাথে থাকলাম বুঝলাম না। ছাত্রলীগের সভাপতি আর ছাত্র শিবিরের সভাপতি সূর্য সেন হলে একসাথে থাকতো, একসাথে ওনারা চলাফেরা করতো, একজন আরেকজনকে জানতো না। সেকেন্ডারি জসিমউদ্দিন হলের ছাত্র একসাথে ইফতার করে, একসাথে ছবি তুলে, একসাথে ক্যাম্পাসে যায়, আসে, হলে থাকে, আড্ডা দেয়, গল্প করে, কিন্তু জানে না সে যে শিবিরের সেক্রেটারি। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অত্যন্ত কৌশলের সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়ালিটির সাথে, শুধু আবেগে হুঙ্কার দিয়ে নয়, আবেগও থাকবে, ভালোবাসা থাকবে, সাহসী পদক্ষেপ থাকবে, হিম্মত থাকবে, সাথে সাথে হিকমত, সাথে সাথে দূরদর্শিতা, চৌকস মানসিকতা, মেন্টালিটি নিয়ে আমাদেরকে কাজ করে গেলে দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসাবে এরাই ভূমিকা পালন করবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সুতরাং ইসলাম পাওয়ার পরে এটাকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে না, এরা কপাল পোড়া, এরা নামে মুসলমান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আর আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়। ঈমান এনেছি বললে ঈমানদার বলা যাবে না। আত-তাসদীকু বিল জানান, অন্তর দিয়ে আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি প্রকাশ, দাওয়াত, বহিঃপ্রকাশ ঘটবে। বলে আমালু বিল আরকান, কাজের মাধ্যমেও আমাদেরকে ইসলামের অনুসারী ঈমানদার পরিচয় দিতে হবে। আমি কেমন ঈমানদার? নামাজের সময় নামাজ দেই, যুবক, এখন তো আবার মুরব্বি ডায়লগ ভাইরাল, বুঝতে পারছেন? যাই হোক, এখন কোন মুরব্বি যুবককে ডাকলেন, এই যুবক এদিকে আসো। নামাজের সময় মসজিদে দেখলাম না, আসলে নামাজ পড়ি নাই, কাপড় ভালো ছিল না, তবে চাচা মুরব্বি টেনশন করবেন না, ঈমান কিন্তু ঠিক আছে। রমজান মাসে দিনে দুপুরে বড়লেখার রেস্টুরেন্টে পর্দা টাঙাইয়া খায়, ধরা পড়ছে। এবার জিজ্ঞেস করছে ইমাম সাহেব, কামিলপুরের নতুন ইমাম সাহেব আসছেন, মাশাআল্লাহ, পাইছেন ওনার এলাকায় একজন ভাই, আপনি রোজা রাখেন নাই? হুজুর কাউকে বললেন না, আব্বা শুনলে অবস্থা খারাপ হয়ে যাবে, তবে টেনশন করেন না, ঈমান কিন্তু ঠিক আছে। হজ ফরজ, হজের কোনো খবর নাই, আবার কয় ঈমান ঠিক আছে। যাকাত দেয় না, বললে বলে হিসাব করতে পারি নাই, একটু ব্যস্ততা ছিল, ইনশাআল্লাহ আমি ঈমান কিন্তু ঠিক আছে। কথায় কথায় মিথ্যা বলে, আপনি মিথ্যা বলেন, আপনি মুসলমান, এটা তো মুনাফিকের আলামত। না ভাই টেনশন করে, একটু বিপদে বইরা বলছি আর কি, ঈমান কিন্তু ঠিক আছে। ঈমানই বুঝতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আহসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না? অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ইসলামকে যারা গ্রহণ করবে, প্রকৃত ঈমানদার যারা হতে চাইবে, তাদের জীবনে পরীক্ষা আসবে। দেখুন, একদিকে আমাদের কষ্ট লেগেছে, একের পর এক আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের প্রাণের স্পন্দন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যাচ্ছি, ধারাবাহিকভাবে মাহফিল শুরু হয়ে গিয়েছে, গোটা দেশে মাহফিল চলছে, কিন্তু একজনকে আমরা মিস করছি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ মরহুম মগফুর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা তিনি যদি হায়াত আল্লাহ তাআলা রাখতেন, তাহলে এতদিন যেত না, তিনি আমাদের মাঝে ফিরে আসতেন, ময়দানে ফিরতেন। কিন্তু কোরআনের পাখিকে বিদায় করা হয়েছে। শেষ হাসিটা আমাদেরকে এখনো অনুপ্রেরণা দেয়। তিনি চলে গেলেন, কষ্ট লাগে, আবার অনুপ্রেরণা জাগে। কি অনুপ্রেরণা?
জেলে ঢুকানোর পর থেকে একাধিকবার অনেকবার তার কাছে প্রস্তাব দিয়েছে, সাইদি হুজুর আপনার ভক্ত গোটা দুনিয়ায়, আপনি যে আদর্শে আছেন এই আদর্শ ছেড়ে দেন, এই সংগঠন বাদ দেন, আপনি বলেন এগুলোর সাথে আমি নাই, এরা রাজাকার, তাহলে আপনাকে আমরা নিরাপদ করে দেবো, গোটা দুনিয়ার সব জায়গায় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ঘুরতে পারবেন, এমনকি আপনি যদি কোনো ইসলামী দল করতে চান আমরা সাপোর্ট করবো, আপনাকে দল আর একটা করতে সহযোগিতা করবো। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দৃঢ়তার সাথে বলেছেন, আমি যেই পথে এসেছি জেনে বুঝেই এই পথকে গ্রহণ করেছি, জীবন যাবে, যাবজ্জীবন নয়, তোমরা ফাঁসির মঞ্চে ঝোলাতে পারো, এই আদর্শবাদী কাফেলাকে আমি ছাড়ব না। চট্টগ্রামের এক সংবর্ধনায় জোট সরকারের আমলে তিনি বক্তৃতায় আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, আমার জন্ম এমন এক পরিবারে, আমার জন্ম এমন এক বংশে, এমন জনপদে, আমার জীবনযাত্রা কুসুমাস্তীর্ণ ছিল, আমার রাস্তা ফুলে বিছানো ছিল, আরামদায়ক ছিল, পীর সাহেবের ছেলে আমি, আমার গোষ্ঠী ধারাবাহিকভাবে সেই সেলসিনাপন্থী, আমিও চাইলে এই পথকে বেছে নিতে পারতাম, কিন্তু আমি জেনে বুঝে অধ্যয়ন করে নিজে চিন্তা ভাবনা করে সেরাতে মুস্তাকিমের এই পথকে আঁকড়ে ধরেছি। আমি জানি এই পথ ফুল বিছানো নয়, এই পথ কাঁটা বিছানো। তিনি ধীরে ধীরে কষ্টগুলো সহ্য করেছেন, একেবারে শেষ মুহূর্তে তাকে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু এত অসুস্থ ছিলেন না, জোর করে তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে হত্যা করার সময়ও তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, ভেতরে ঢুকছিলেন, আল্লামা সাইদির মুখে মুচকি হাসি ছিল, জান্নাতি হাসি, কাপুরুষতার হাসি, বাতিলের সাথে আপোষ করার কোনো হাসি তার চেহারায় ছিল না। সুতরাং আজকে যারা আমরা ইসলামী আন্দোলন করি, এই পথকে বেছে নিয়েছি, এই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, এই পথ এখন খুব অনুকূল হয়ে গিয়েছে মনে করার কারণ নেই, কারণ ভবিষ্যৎ আমরা কেউ জানি না। এত আরাম আয়েশি হয়ে যায়েন না, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ যদি আমাদের অবারিত সুযোগ দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবার যদি প্রতিকূলতার চ্যালেঞ্জ আসে আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না। 15.5 বছরে অনেকেই যেভাবে লুকিয়ে গিয়েছিলেন সেভাবে আর লুকিয়ে যাব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইরা না হইলে আমরা তো লুকাইছি নি, আমরা তো আসলাম।